নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বর্ষার সন্ধেবেলা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো সেরকমই একটা রেসিপি, তা হলো পনির চিজের কাটলেট। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই কাটলেটগুলি তৈরি করার জন্য নিচে একটা গাজর। এখন তো সারা বছরই গাজরটা অ্যাভেলেবেল, আর যদি ঘরে না থাকে না দিলেও কিন্তু চলবে। আমি একটা পিলারের সাহায্যে গাজরটাকে এখন ছাড়িয়ে নেব। এখন এটাকে একটা গ্রেটারে ঘষে নিচ্ছি। তবে গ্রেটার যদি না থাকে কিন্তু বটিতেও কিন্তু কেটে নিতে পারেন। অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, আর ওদেরকে যদি এইভাবে কালারফুল সবজি আর পনির দিয়ে সামান্য তেলে পকোড়াগুলি বানিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু খুব মজা করেই খাবে। একবার ফাইনাল শট দেখিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কি কি নিয়েছি। যেমন এখানে আছে একটা গাজর, কিছুটা আদা কুচি আর 3 কোয়ার মতো রসুন, আর আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। নিচ্ছি 10টা গোলমরিচ। আমি এখানে এটাকে একটা হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নেব। এই গোলমরিচে গুঁড়ো দিলে কিন্তু কাটলেটগুলি খেতে খুবই ভালো লাগবে। আমার এখানে এটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে 2টো মিডিয়াম সাইজের আলু। আমি এটাকে আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চলে যাব স্টাফিংটা তৈরি করতে। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটাকেও 30 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজলে জিরেগুলি কালো হয়ে যাবে। এরপর এক এক করে সমস্ত উপকরণগুলি দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি আদা কুচি, তারপর রসুনটাকে। এবার আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এই উপকরণগুলিকে ভাজার সময় ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন। আর এই নুনটা দেওয়ার ফলে কিন্তু খুব সহজে এটা সফট হয়ে যাবে। আমি আদা রসুনের মধ্যে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব সেই কেটে রাখা পেঁয়াজ। এটা তো ভাজা হতে একটু সময় লাগে, আর যেহেতু এখানে নুনটা মেশানো আছে তাই খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার সবশেষে দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটাকে আমার এখানে গ্রেটারে ঘষে নেওয়া আছে, তাই একদমই সময় লাগবে না। আর একটা কথা বলে রাখি, গাজরটাকে এমনভাবে ভাজতে হবে যাতে এর ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। এরপর এর মধ্যে অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো, তারপর দেব 1 টেবিল স্পুন ভাজা জিরে আর ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার, আর দেব 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস আর 1 টেবিল স্পুন রেড চিলি সস। তবে এটা পুরোপুরি অপশনাল, এটা দিলে কাটলেটগুলি খেতে খুবই ভালো লাগবে। এবারে সমস্ত উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্ম্যাশড করে রাখা সেই আলুটা, আর দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ অর্থাৎ 100 গ্রাম ছানা। এবার ছানা আর আলুটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আলু আর ছানার মধ্যে সমস্ত উপকরণগুলি ঠিকঠাক ঢুকে যায়। কালারের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে একদমই ঝাল হবে না। এখন এই রেড চিলি পাউডারটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। তো আমার এখানে স্টাফিংটা পুরো তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নেব। তারপর একবার ফাইনাল শট দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে আমার এখানে স্টাফিং হয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে 4 মিনিট পর ফিরে আসছি। স্টাফিংটা হালকা গরম আছে, আর এই হালকা গরম থাকতেই আমি একটা স্লাইস করা চিজের প্যাকেট থেকে চিজ বার করে নিয়ে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। এতে কাটলেটগুলি খেতে আরও ভালো লাগবে। এখন এই চিজের টুকরোগুলিকে এই মিশ্রণটির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করেই মেশাবো। তো আমার এখানে চপগুলি তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে।
এখন এই মিশ্রণটি থেকে কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে কাটলেটের শেপ দিয়ে নেব। তবে যে যার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। আমি একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ঠিক এইভাবে একটু চেপে চেপে নেব, যাতে কোটিং করার সময় ভেঙে না যায়। সেম প্রসেসে আমি বাকি কাটলেটগুলিও তৈরি করে নিচ্ছি। এখন তো বর্ষা এসেই গেছে, আর এই বর্ষার সময় সন্ধেবেলা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এরকম অসাধারণ কিছু বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আমার এখানে কাটলেটগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব এগুলি কোটিং করতে। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন। এরপর নুন আর গোলমরিচটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 4 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। আর এটা যদি না থাকে তবে এর জায়গায় কিন্তু অ্যারারুট বা ময়দাও দিতে পারেন। দিচ্ছি 1 পিঞ্চের মতো খাবার সোডা। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল ঢেলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দেব 1 টিস্পুন টমেটো কেচাপ আর 1 টিস্পুন গ্রিন চিলি সস। তবে এটা পুরোপুরি অপশনাল, এটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার এই উপকরণগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখন এই কাটলেটগুলিকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের ওপর ঠিক এইভাবে কোট করে নেব। আমি দুবার করে কোট করে নিচ্ছি। যে কোনো কাটলেট তৈরি করার ক্ষেত্রে যদি দুবার করে কোটিং করে নেওয়া যায় তাহলে কিন্তু এগুলি একদম দোকানের মতনই লাগবে। আমি এখানে সবকটি ভেজে নেব। তবে এরকমভাবে এয়ারটাইট কন্টেনারে যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় আর যখন মন চাইবে তখনই কিন্তু ভেজে নিতে পারবেন। আমার এখানে একটি কাটলেটের কোটিং করে নেওয়া হয়ে গেছে। একই রকম প্রসেসে আমি বাকি কাটলেটগুলিও প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। একটা ফর্কের সাহায্যে ঠিক এইভাবে করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখে দিচ্ছি। আমি আরও একটা কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে ভালো করে কোটিং করে নেব। এই ব্রেড ক্রাম্বসটা আমার ঘরে তৈরি করা। প্রথমে স্লাইস ব্রেডটাকে একটু রোস্ট করে নিয়ে তারপর মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। আমার এখানে সবকটি কাটলেটেরই কোটিং করে নেওয়া হয়ে গেছে। এইভাবেই আমি এগুলিকে সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দেব। ফিরে আসি 10 মিনিট পর। এখন চলে যাব লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপে। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার এখানে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করছি। আমি প্রথমেই একটা একটা করে কাটলেট এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে রেখেছি। এরপর ওপর থেকে একটু তেল এর ওপর দিয়ে ছিটিয়ে দেব যাতে ক্রিস্পি ভাবটা আসে। এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখনই এটাকে তুলে নেব। একই রকমভাবে আমি বাকিগুলিও ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল বিকেলে জলখাবারের জন্য চা বা কফির সাথে দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি। যদি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।